এটি অপহরণ না, মুক্তিপণ না। আমরা যখন মেয়েটিকে উদ্ধার করি এবং এর সাথে জড়িত তার চাচাতো ভাই সজীব এবং ওষুধের দোকানদার এবং এর পরবর্তীতে যখন জিসানের বাবা মা এবং তার ভাইকে, তখন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 10 মিনিটসের মধ্যে জিসানকে পাওয়া যায়। তার মানে তাদের সাথে যোগাযোগ ছিল। এটি অপহরণ না, এটি আত্মগোপন, একটি অপরাধকে মানে আড়াল করার নিমিত্তে এটা ছিল। এই বিষয়টা পরিষ্কার। আর যিনি 1 নম্বর এখন আমাদের এজাহারের বর্ণিত আসামি, তিনি এখনও মেডিকেল কলেজে আছে, কারণ প্রত্যেকটা মানুষের চিকিৎসা রাইট আছে। ডাক্তার কুমিল্লা মেডিকেল ডাক্তার হেফাজতে আছে, ওখানে আমাদের পুলিশও আছে। আমরা ওইখানে কারোর সাথে দেখা করতে দিচ্ছি না। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে উনি সুস্থ, তারপরও ডাক্তার রিলিজ যতক্ষণ দিবে না ততক্ষণ পর্যন্ত এটা ডাক্তারদের বিষয়। রিলিজ দিলে পরে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করবো ইনশাআল্লাহ। এখানে ভিকটিম যিনি, তার বাবা মা, তাকে অলরেডি তার চিকিৎসা আছে। ভিকটিম মানে আমি ভদ্র মেয়েটির কথা বলছি। আর যিনি জিসান, যাকে এখানে তো আমি তো এটা পলিটিক্যাল বিষয় না, এখানে একজন ব্যক্তি নিখোঁজ, আমরা ব্যক্তি হিসেবে দেখেছি, আমরা কোনো রাজনীতি হিসেবে দেখি নাই। তার সাথে তার বাবা মা দেখা করতে পারবে, তার ভাই দেখা করতে পারবে, অন্য ব্যক্তিবর্গ দেখা করতে পারবে না, কারণ সে তো এখন একটা চিকিৎসা অবস্থা রয়েছে। তার যদি কোনো ক্ষতি হয় তাদের তো কে নিবে? মেয়েটার ভ্রূণ নষ্ট, বাচ্চা অ্যাবর্শন, মেডিসিন, এগুলি প্রমাণিত আমাদের কাছে, প্রুফ আছে। কতদিন ধরে রিলেশন, কত আগে থেকে শারীরিক সম্পর্ক বা ধর্ষণ হয়েছে, এটা একজ্যাক্ট বলতে গেলে আমাদের আর একটু নিবিড় তদন্তের প্রয়োজন রয়েছে।